মাটিটাকে তুলবে কি মাটিটা ফেলতে দেবে পুরা মানে ভুট চালু করতে পেরে দেখতে যে ময়দা লাগাইয়া খালি গা একটু গামছা পরে চলে গেছে লুঙ্গিটা খুলে হ্যালো গাইস, এখন ধানের সিজন চালু হয়ে গেছে। তো আমরা চালাচ্ছি, দেখা যাচ্ছে চালাচ্ছে বলছে বর্ষার জন্য শুয়ে গেছে। চাষি দাঁড়িয়ে হচ্ছে মাসনারা ম্যানেজার দাঁড়িয়ে আছে জানাচ্ছে চাষি চাষি দাঁড়িয়েছে এবার এগুলো শুয়ে রেখে চলে গেছে যাবে না। জমি তোমার একটা দেখা হয় আমি চাষি নিজেই বলছি এখানে দরকার নেই। এবার এই জন্যই তোমরা গাড়ি চালিয়ে ওটা সবুজ মারাবে ধানটাকে মেরে দেবে। মানে বর্ষার জন্য এমন হবে ধানটা পচে যাবে, নষ্ট হয়ে যাবে, হয়তো কিনে কোনো লাভ হবে কিন্তু গাড়ি টাকা দিয়ে কিছু হয় নষ্ট হয়ে যাচ্ছে। দরকার নেই ওটা নষ্ট করে দাও, টাকা দরকার নেই যা করতে হবে নষ্ট করি আমরা যতটা উপরে করেছিল সেগুলোকে সেটি চাষের যখন পাওয়া যায় তার জন্য পুরো ঠান্ডায় কালো কালো টাইপের এসেছে। ঠিক করে ঝাল দিয়ে করতে হবে। আর লোকালে আমি যখন জানি লোকালেতে কোনো কাজ নেই, আমরা একটু ব্যবসা হয় লোকালে গরমটা ঠিকঠাক আমার লোকালে করলে কেউ না চারদিকে কম লাগছে যে এই গাড়িটা আসতে শিখছে গাড়ি ইন্টারে হয় না এই না সেই না কানে কম কম করতে পারিস এখানে এখন তখন কমেন্ট আছে। তো সেগুলো সব মানে বলাটা যে এখানটা আপলোড করা হবে। ওই যে জমিটা তোমাদেরকে বললাম সেই জমিটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো রাস্তা দিকে যাচ্ছি থেকে এই যে গাছ লাগাচ্ছি কী গাছ বুঝতে পারছিলাম। আর দেখবো সাবধানে নিয়ে যাচ্ছে গাড়িটা মানে ট্র্যাক যদি খুলে যায় না, ট্র্যাক খুলে গেলে বিপদ, পুরো অনেক সারাদিন মাটি যাবে, ট্র্যাক খুলে যাবে পুরো খুলে যাবে। আর হালকা ফুলকা খুললে কোনো অসুবিধা কিছু নেই। তো দেখো এখন ঠান্ডা আলোট হবে, ওই যে এখন জায়গা আছে ওই কিছুটা রাখা হয়েছে ওই থেকে সেই পুরোনো ধানটা যেটা জমি পচে গেছে সেটা ওইখানে ঠিক পয়টা রাখা আছে। এই যে এই জমিটা ওইখানে করেছে ওই ধানটা এখন কাটা হয়নি ওই জমিটাকে এই বাদিক করে আসবে এই যেটা বুঝতে পারছো ওই জমিটা ধানটা আমরা মানে পুরোটা কাটা হয়নি, কাটতে পারিনি কিছু চাষি এখন বুঝতে পারছি। তো আমরা এখন আরও করতে পারছি এইদিকে যেদিকে যখন চলে না মেশিন তখন হচ্ছে ওরা ভয় কারণ ভয় লাগে যদি ভুলতে না দেয় সেরকম একটা ভয় লাগে। তো ওটা ব্যাংক সরকার যখন করছে ওখান তো খুবই আস্তে আস্তে হতে হবে, যখন নতুন কি থাকবে আর কি ব্যাংক সরকার ওটাই ওই ধানটাকে রাস্তায় নিতে বলছে, রাস্তায় গিয়ে ওখানটা আনলোড করবে। তো রাস্তায় থাকতে ওটা টাইমটা কিন্তু কাটা হয় না তারপরে, কিন্তু লোকাল যে তোমাদেরকে বললাম ওখানে ভাবছি এইদিকে নেমেছিল গাড়ি প্যাক করা আছে সেইদিকে তুলবে পুরো অনেকটা উপর দিকে উঠে আবার নিচে দিকে নামে। তো ওই জন্য অনেকটা ভয় ভয় লাগে আর কিছু। আর আমি তখন বলি যে নেমে যাচ্ছি তখন তারা হলো না তো দেখো শিখতে হবে দেখতে হবে তোমার দেখি না বেশি এই যে ওইখানে তিরপল মেলা আছে ওইখানে গিয়ে আর ওইখানে হ্যাঁ
এটার কতটা উঁচু আছে না, তো এর চাকার সিস্টেম হলে কোনো ব্যাপার না, ঠিক আছে, মানে একটা জায়গায় নিচেটা করে এলে কোনো অসুবিধা নেই। চেন সিস্টেম কী হয়, যখন ওইদিকে যখন পুরো গাড়িটা যেমন ব্যালেন্স করে একদিকে, আর ব্যালেন্স করলে তখন সেই জায়গাটাই খুবই কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল না করতে পারলে তখন সমস্যা আছে। এই রাস্তার অবস্থা দেখো, মানে রাস্তাটা না সব জমি, ওইখান থেকে যাওয়া হচ্ছে আগের ঘুরিয়ে রাখা হচ্ছে, টিউবওয়েল মিলে আনলোড করছে। তারপরে আমরা দেখে ট্রাক্টর হিসেবে ট্রাক্টর দেখেছিলাম, সে মানে ফালতু তার লস, মানে কারণ হচ্ছে সবাই টিউবওয়েলই আনলোড করেছে, আর ওদিকে দেখো ধান টাইপের আনলোড হবে। এই লিখাটা নামাতে নামাতে আমার একটা হাত কেটে গেছিলো, একটা আঙুল মানে পুরো নকটা উঠে গেছে এই লিখাটা নামাতে নামাতে। তিনটা প্রচুর চাই মানে ব্যাকিং মেরে দিতে যে ড্রাইভার বলছে যে মানে নিচে নেমে আমাকে দেখা, মানে কেমন লাগছে, মানে মায়ের ড্রাইভার তো ওই গাড়িটা দেখতে পাচ্ছি, ওই গাড়ির জন্য আমি ওটা মানে ধান ট্রাক্টারে আনলোড করতে করতে আমি একটা এখন শিখে দিচ্ছি, নিচে নেমে দেখাটা করছি। ওই জায়গাটা যেখানে আমি বাড়ি গিয়ে এবার খেয়ে দিয়ে খাবার নিয়ে আসি। চলো বাড়িতে গিয়ে খবর শুনতে পাই গাড়ির ট্র্যাক খুলে গেছে, যেটা সকাল থেকে ভয় পাচ্ছিলাম সেটাই আজ হলো। আজ মহালয়ার দিন, তো ট্র্যাকটা এমন খুলেছে, এই যে নিচের জলা জমিটা ছিল, এই নিচের দিকে জমিটা, এইদিকে একটা ট্র্যাক নামতে আর একটা পিচকে বেরিয়ে গেল। ট্র্যাকটা সহজে ট্র্যাক খুলে না, কিন্তু কীভাবে হলো মানে ড্রাইভার নিজেও বুঝতে পারেনি যে এইভাবে এই হয়ে গেল। তো এটা খুবই সমস্যার মুখে দাঁড়াতে হয়েছে। আর এদিকে দেখো স্বর্ণধান লাগানো আছে, তো এদিকে নামিয়ে যাওয়া যাবে না। এই ড্রাইভার কী করে দিয়ে নায়ক নিচের দিকে নামিয়ে দিয়েছে। আজ করতে করতে সন্ধে হয়ে গেল, একদম সন্ধে হয়ে যেমন এখান থেকে লাইট ফাইট জোগাড় করে তখনও কাজ চলছে আমাদের পুরো। এটা দুপুর 2টোর থেকে হচ্ছে, এটা আজ সন্ধে অবধি এখনো তো করতে পারা যাচ্ছে না। গামছাটা একদিকে টেনে দিলে ভক্ক খুলে যাবে। বাধাটা খুলে আজকে রাত্রি 9টা বেজে গেছে। আজকে আর কাজ আশা করছি কিছু হবে না, তো এখানে যা কিছু হচ্ছে সব কিছু রেখে দিয়ে আমরা কাল আসবো, এসে দেখবো। আজ সকালে আমরা এসেছি, এই 6টা বাজছে, 6টা এখন এসে ট্র্যাক লাগানো হচ্ছে। তো শোরুমে কাল ফোন করেছিলাম, শোরুমে কোনো রেসপন্স পাইনি, কারণ হচ্ছে ওরা সবাই ফিল্ডে গেছিলো। কালকে 3টে গাড়ি একসাথে প্রবলেম হয়েছিল, খারাপ হয়েছিল, যা হোক করে লাগানো হবে। তো দেখি কতটা কি করা যায়। অনেকজনই এসেছে, তো আমাদের স্বরাজের শোরুম থেকে আসেনি, একজন ইয়ানমারের শোরুম থেকে একজন এসেছে। সে দেখছে, ওই যে দেখতে পাচ্ছে নীল রঙের টিম আছে, নিজে দিকে দেখছে, হাফ প্যান্ট আছে ও আর কি। তো ওইখান থেকে এসে দেখছে, ওটা লাগাচ্ছে, লাগানো হচ্ছে। একটা ট্র্যাক এতটাই মানে তুমি লড়াতেই পারবে না, মানে মিনিমাম ট্র্যাক চালাতে 4 থেকে 5 জন লোক চাই, তবে একটা ট্র্যাককে লড়াতে পারা যাবে সম্ভব। গাড়িটা পুরো হেল ধরে আছে, এবারে বার করার পালা, এবারে বার করতে হবে যা হোক করে, সামনে পিছনে করে।
ইংরেজি নিয়ে কইছি এইখানে মাটিটা ধরে থাকলে পিচকা বেরিয়ে যাচ্ছে এই দু জায়গায় মাটি রাখা চলবে না, মাটি হলেই ছাড়া পাবো। স্টার্ট করা হয়েছে এবারে পেছনে দিয়ে একটু সামনে নিয়ে যাবে, কারণ এই যে পেছনে যে নিচু জায়গাটা ছিল ওটা মাটি ভরাট করে ওটাকে উঁচু করা হয়েছে যাও বলে, কারণ দুটো ট্র্যাক যেন সমান হতে পারে। এই ট্র্যাক হচ্ছে যখন উঁচু নিচু জায়গা থাকে না তখন খোলার বেশি আশঙ্কা থাকে, ওই জন্য এটাকে সমান জায়গায় রাখা বা সমান জায়গায় চালানো এটা খুবই নির্ভর করে। সমান জায়গায় জমি তোমরা বলবে যে সমান তো থাকে না জমিতে, তাহলে হচ্ছে জমিতে কী হয় যখন পুরো একটা জমি কাটা হয় তখন সেটা প্রায় সমানই থাকে। এর কাছে সমান উঁচু বলে তেমন কিছু ব্যাপার না, কিন্তু একবারে নিচু উঁচু জিনিসটা খুবই খারাপ, একটা খুলতে চাই তখন যেহেতু এর মানে এই যে দাঁতগুলো করছে দাঁতের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে আছে, তো এখানে যেমন সাইডে যেমন চেন লাগানো থাকে সেরকম সিস্টেমে আছে এটা। তো চেন যেমন দেখো ওই যে জায়গা থেকে যখন বেরিয়ে চলে আসে তখন খুলে যায়, তখন সেরকম হচ্ছে সিস্টেম এটাকে। এই যে পেছন দিকে আনা হচ্ছে, পেছন দিকে এনে এবার এটাকে বার করা হয়। সামনের দিকে নামানো হবে, সামনের দিকে আমার প্রচুর ভয় থাকে যদি একটা যদি বাই চান্স খুলে যেত ওইখানে শেষ, মানে ট্রেন ছাড়া কোনো উপায় থাকে তখন। গাড়ি বেরিয়ে গেছে, এবারে কাটিং হবে, এই জন্য কাটিং চলছে দেখো। এবার উপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি, এটা পড়া ধান কাটা এই জমিটা কাটার পরে ভিডিও আছে, কাটা হয়ে যাওয়ার পরে আমি কাটা হচ্ছে কাটা। আজকের মতো ভিডিওটা এইখানেই শেষ করছি, তো সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইবটা অবশ্যই করে সবাই পাশে থাকে।